দর্শকবৃন্দ, বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমেরিকায় বৃহস্পতিবার। আর নিশ্চয়ই আপনারা বাংলাদেশে এখন আমার ধারণা সকাল 10টা 46 মিনিট বাংলাদেশে আছি। তো আজকের কিছু কিছু বিষয়, দেশের বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে, বিএনপি আন্দোলন করছে, বিরোধী দল বিএনপি আর অন্যান্য দল যারা দেশের গণতন্ত্র ফিরে পেতে চায় তারা সবাই মিলে আহ, গণতন্ত্র পুনরুদ্ধার কর্মসূচি দিচ্ছে। এবং আহ, ভারত এবং তাদের দাবিদার হাসিনা শেখ কি করে ক্ষমতায় টিকে থাকা যায় এবং হাসিনাকে কি করে কন্টিনিউয়াস ক্ষমতায় কি ব্যাপার যা কিছু করে সবকিছু করে যাচ্ছে। এখন এই প্রশ্নটা সবাই তুলে দিচ্ছে, কি ঘটতে চাচ্ছে, বাংলাদেশ আসলে কি ঘটবে। পশ্চিমারা বাংলাদেশে গিয়ে কি ইরাক বা অন্যান্য দেশে যেভাবে ইনভেড করে ওইভাবে করে কি বাংলাদেশে সরকারের পরিবর্তন করবে? আমি তা দেখছি না। আমেরিকান ফরেন পলিসিতে সাউথ এশিয়ার যে বৈদেশিক নীতি পশ্চিমাদের রয়েছে, ওই নীতিতে আমি কোনো অবস্থাতে দেখি না যে আমেরিকা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলো ওখানে দৌড়ে যাবে এবং দৌড়ে গিয়ে হাসিনা শেখকে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামিয়ে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা। তাহলে তারা কি করতে পারে? র্যাবের উপরে স্যাংশন দিয়েছে, পুলিশের উপরে স্যাংশন দিয়েছে। কিছুদিন আগে তারা ভিসার উপরে ভিসা স্যাংশন এনেছে, একটা চাপ প্রয়োগের জন্য তারা এগুলো করছে। এখন অর্থনৈতিক দিক থেকে তারা কি কোনো নিষেধাজ্ঞা দিতে পারে? বাংলাদেশের ভাই ও বোনেরা, ইউজুয়ালি অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তারা লাস্ট মোমেন্ট একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তাদেরকে ব্যবহার করে। ব্যবহারটা কি জন্য করে? তাদের বৈদেশিক নীতিকে সাকসেসফুল করানোর জন্য। তারা কার উপরে কোন দেশের কোন পর্যায়ে আহ, তাদের অর্থনৈতিক স্যাংশন হয় এটা চিন্তা করে তারা বিবেচনা করে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী এবং স্পেশালি যারা লেখাপড়া করেছে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, শিক্ষকতা করছে, এবং যারা টেলিভিশন টকশোতে গিয়ে মানুষের সামনে একটু কথা বলার চেষ্টা করছে, তারা বিভিন্ন ভাবে এক একজন এক এক ভাবে। এবং আমি ওনাদের ব্যাখ্যাগুলোকে সমালোচনা, যেমন আমি কিছুদিন আগে দু একদিন আগে আমি একজন ডক্টর কলিমুল্লাহ উনি বলেছেন যে তারা আমেরিকা আর কি করতে পারে। আমেরিকা তাদের পুরো এম্বাসিটাকে লোয়ার করে ওটাকে একটা ক্যাটাগরি হিসাবে তাদেরকে এম্বাসি হিসাবে না লিখে তাহলে কি করতে পারে ওখানে এমবেসির ওখানে চার্জ দেয় অ্যাফেয়ার্স কাউকে দিতে পারে স্ট্যাটাসটা কমানোর জন্য। এদিকে বাংলাদেশের হাসিনার উপর শক্তি প্রয়োগ করা হবে আমি তা মনে করি। বাংলাদেশের অ্যাম্বাসেডর পিছনে চার্জ দেয় অ্যাফেয়ার্স যদি ওখানে এমবেসির মার্কেটে যদি ডাউনগ্রেড করা হয় তখন হাসিনা শেখ কিছু আসবে। হাসিনা শেখের এই মুহূর্তে একটা মাত্র টার্গেট, সেটা হচ্ছে তাকে ক্ষমতা থেকে না সরালেই হলো। তাতে বাংলাদেশে যদি আমেরিকান এম্বাসি ক্যাটাগরি লোয়ার করা হয় তাতে কি আসতে পারে। একটা কথা বাংলাদেশি ভাই বলেন, আমি চিন্তা করি আপনারা মনে করেন না যেমন হাসিনা মনে করে প্রফেসর ইউনূস বোধহয় সব জানে আমেরিকা এসে হাসিনাকে খারাপ করা যায়, তারা কোনোভাবে বাংলাদেশ থেকে হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আসলে একটা জিনিস, হাসিনা এমন কিছু কর্মকাণ্ড গত বেশ কয়েক বছর এমনই একটা পর্যায়ে গিয়েছে আমেরিকা চাইলে অন্যদিকে দাঁড়াতে পারবে। কেন দাঁড়াতে পারবে না? তাদের একটা সাবজেক্ট তাদের কাছে চলে এসে সেই সাবজেক্টটা হচ্ছে এই যে এই মুহূর্তে তাদেরকে যদি কোনো অবস্থাতে সরানো না যায় তাহলে কি করা হবে। তাদেরকে আহ, উম, আহ, উম, ওই যে ভারতের চোখ দিয়ে তারা এগিয়ে থাকে, ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, ভারতের চোখ দিয়ে তারা নেপালকে দেখে, ভারতের চোখ দিয়ে তারা অন্য একটা দেশকে দেখে। এখন চিন্তা করে দেখেন, অন্য একটা দেশকে দিয়ে অন্য একটা দেশের মাধ্যমে বাংলাদেশকে দেখে ফরেন পলিসির ক্ষেত্রে কোনো একটা এফেক্টিভ ফরেন পলিসি তৈরি করা যায় আমি তা কেন যেন মনে করি না। এবং আমেরিকার মাধ্যমে এটা করার পজিশনে আমেরিকা নেই, তাহলে তারা এখন কি করতে পারে?
আমেরিকা ভিসা স্যাংশন এবং রেগুলেটরি স্যাংশন এগুলো করেছে। ভিসা স্যাংশনের মাধ্যমে তারা কিন্তু ক্লাস ওপেন করে দিয়েছে। কি ওপেন করে দিয়েছে? যে রাজনৈতিক যেসব ব্যক্তিবর্গ বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে তাদেরকে আমেরিকা পয়সা দিবে। এর ভিতরে বিএনপি বা আওয়ামী লীগ অথবা যেমন আমি আওয়ামী লীগের কথা বলবো না, আমি বিএনপির কথা বলি এবং বিএনপিকে সাপোর্ট করে এমন বিরোধী দল যেগুলো আছে, যে দলগুলো রয়েছে, তারা এক একজন এক একভাবে এক একটা কথা এক এক সময় মার্কেটে ছুড়ে দেয়। কি ছুড়ে দেয়? অমুকের ভিসা ক্যান্সেল করেছে, অমুকের ভিসা ক্যান্সেল করেছে, অমুকের ভিসা ক্যান্সেল করেছে। ভিসা ক্যান্সেল হয়েছে কাদের হয়েছে? গভর্নমেন্টের আমলা যারা নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে, নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে, নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে নির্বাচন কমিশনার, নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে প্রধানমন্ত্রীর দপ্তর, নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে পুলিশ, বাংলাদেশ আর্মি এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর লোকজনরা নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে। এখন তাদের উপরে সেকশনটা কি আমেরিকান গভর্নমেন্ট এই মুহূর্তে দিবে বা দিয়েছে? আমার জানার মধ্যে বেশ কিছু লোকজনের উপরে স্যাংশন মোতাবেক অনেকের ভিসা ক্যান্সেল হয়েছে। কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করে দেখেছি যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক নেতা যারা সেখানে ঘুরে বেড়ায় তাদের উপরে কি স্যাংশন হবে? আমি তা মনে করি। এখন ওই স্যাংশন নিয়ে কথা বলার জন্য আজকে আমি লাইভে এসেছি। আমি লাইভে এসে আরো কয়েকটা সাবজেক্টের জন্য নাও হোয়াট স্যাংশন হয়েছে, ভিসা স্যাংশন হয়েছে, বাংলাদেশের বিএনপি কর্মসূচি দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকজনরা বাংলাদেশে আছে, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আমরা যেটাকে বলি ডিপার্টমেন্ট অফ স্টেট এখানকার লোকজনরা বাংলাদেশে যাবে, বাংলাদেশে গিয়ে তারা বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের সাথে কথা বলবে, সরকারের সাথে কথা বলবে। সরকার তাদেরকে বসে বসে বোঝাচ্ছে বিএনপি কি কি করছে। আপনারা একটা কথা অনেকে চিন্তা করে যে হাসিনা বোধহয় আমেরিকান লোকজনদেরকে এবং ইউরোপিয়ানদেরকে কনভিন্স করে ফেলেছে এই বলে যে বিএনপি তো যখন ক্ষমতায় ছিল তারা আমাদেরকে হরতাল করতে দেয় নাই, তারা তত্ত্বাবধায়ক সরকারে তখন বিরোধিতা করেছে, বিভিন্ন কথা বলেছে। মানুষ মনে করে না এই বিষয়টা নিয়ে আমি মনে করি না আপনাদের কারো দোষ স্বীকার করার কোনো কারণ আছে। কেন কারণ ইউরোপিয়ানরা বাংলাদেশে যাওয়ার আগে তারা তাদের ইনভেস্টিগেশন ঠিক শেষ করেছে। কিভাবে তাদের ইনভেস্টিগেশন শেষ করেছে? তারা যাওয়ার আগে জানে যে তাদেরকে কি বলা হবে। আপনি একটা জিনিস হাসিনা তাদের ট্রিক্সটা আপনি ধরে নেবেন। হাসিনা যে কোনো জায়গায় গিয়ে আমি তো নিরপেক্ষ নির্বাচন দেব, নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থাতেই দেবে না, এটা সেও জানে, আমেরিকার প্রত্যেকটা লোকজন জানে। কিন্তু সে সন্তান আশেপাশের লোকজনরা যে যেখানে আছে প্রত্যেকটা লোকই একটা কথা বলে বেড়েছে, আমি তো নির্বাচনের পক্ষে, আমি তো নিরপেক্ষ নির্বাচন দেব, আমরা তো নির্বাচনটা কিভাবে করবো, তারা কি ব্যাঙ্গুলো নির্বাচন দেবে না। কিন্তু তারা যে নির্বাচনটা দিবে এই নির্বাচন যে নিরপেক্ষ নির্বাচন হবে না, এই নির্বাচনটা যে কোনো অবস্থাতে জনগণের প্রতিক্রিয়া এটার উপরে এটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলে না। কেন কথা বলে না এটা নিয়ে? তাদের এটা নিয়ে কথা বলার মধ্যে তাদের ইচ্ছা মানে এবং কোনো মানসিকতা আছে। কিন্তু আমার কথা কোথায় আপনারা শুনতে পাচ্ছেন না, আমি একটু চেষ্টা করি আমার ভলিউমটা বাড়ানোর জন্য। ওকে, আমি ভলিউমটা বাড়িয়েছি। আপনারা যদি আমার কথা শুনতে পান আমার মনে হয় ভালো। আপনারা যদি কেউ একটু লিখেন কমেন্টের জন্য যে আপনারা এখন আমার কথা শুনতে পাচ্ছেন, তাই আমি কথা কন্টিনিউ করব। তো এখন এবার বিএনপি তাদের কর্মসূচি দেওয়া শুরু করেছে, তারা সাকসেসফুলি পল্টনে একটা জনসমাবেশ করেছে এবং আওয়ামী লীগ বেতন মহকুমের ওখানে তারা যে তারা একটা পাল্টা কর্মসূচি যেটা দিয়েছে, যারা বলেছিল শান্তি সমাবেশ, ওই শান্তি সমাবেশ বলতে যেটা হয়েছে এটা তাদের বরঞ্চ ক্ষতি হয়েছে। এবং এক জিনিস হয়েছে যে জিনিসটা আমার মনে হয় বিদেশিদের নজরে পড়েছে এবং এই বিষয়টা আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট দু একজন বাংলাদেশি প্রতিনিয়তই কথা বলে। আমি যখনই সময় পাই মার্কিন কংগ্রেসম্যান এবং সেনেটর যাদের সাথে আমার নর্মালি হাই হ্যালো যখনই হয় আমি চেষ্টা করি তাদের সাথে এই বিষয়গুলোকে চিনি। আমরা তাদেরকে বলি
নিজের দেশের পরিস্থিতি কিন্তু এই। আমরা কিন্তু তাদেরকে যেমন আজকেরও সেদিন না, আমি ২ জন কংগ্রেসম্যানকে বলেছি, হাসিনা থেকে ট্রিক্সি হলে নেতা সবাইকে বলবে হ্যাঁ, আমি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিন্তু আসলে সে নিরপেক্ষ নির্বাচন আমি করে না। আরো একটা কথা, আমি কি জন্য বলছি এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু না। আমেরিকান সিকিউরিটি ফোর্সেস, আমি বলি না যে সিআইএ অথবা আমেরিকান পেন্টাগন ওখানে গিয়ে তারা সবকিছু দেখে আসছে, তা না। কিন্তু তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট তাদের কাছে আছে। ওই ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী তারা সবাই জানে, ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী তারা সবাই জানে যে এই মুহূর্তে নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের আওয়ামী লীগ পুরো বাংলাদেশের ৫টা আসন তারা পাবে না। স্বয়ং হাসিনা কোনো জায়গা থেকে নির্বাচিত হবে না, এটা কিন্তু সবাই জানে। ঠিক আছে? তো এটা যদি তারা সবাই জানে, তাহলে এটা নিয়ে বাংলাদেশী লোকজন, আমি আপনি, আমাদের কি দুশ্চিন্তা করার কোনো কারণ আছে? যে তারা বোধহয় ওখানে গিয়ে বলবে, তারা বোধহয় ওখানে গিয়ে বলবে যে হ্যাঁ, আমাদের সবকিছু ঠিক আছে, আমরা নির্বাচন দিচ্ছি এবং হাসিনা তাদেরকে ম্যানেজ করে ফেলবে। এটা কি করার সম্ভাবনা আছে? তাও ভাই, হাসিনা তো আওয়ামী লীগের লোকজনরা ধরে নেয় এবং ভারতীয়রা এবং আওয়ামী লীগের ৫টা লোকজনদেরকে এমনই একটা ফিলিংস দেওয়া হয়েছে যে কিছুই ম্যানেজ করে ফেলে। হাসিনা ম্যানেজ করতে পারে না এমন কোনো কাজ নেই। এর অর্থ হচ্ছে সবাই ধরে নিয়েছে হাসিনা এখন ম্যানেজ করবে। হাসিনা যদি এখন ম্যানেজ করে তাহলে তো নির্বাচনটা হাসিনাকে রেখেই হবে। আজকের আমি সকালবেলা থেকে বেশ কিছু লোকজন, দেশি লোকজন, তাদের কাছ থেকে আমি শুনেছি, তারা বলেছে বিশাল হাসিনা তো ম্যানেজ করে ফেলেছে। মির্জা ফখরুল যেভাবে কথা বলে তাতে তো ম্যানেজ করে ফেলেছে। মহানগর বিএনপির উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক যারা, তারা যেভাবে কথা বলেছে তাতে তো ম্যানেজ করে ফেলেছে। একটা রাজনীতিকে, বাংলাদেশের রাজনীতিটাকে আসলে আপনারা আমরা যেভাবে দেখি, বিদেশিরা এইভাবে দেখে না। প্রতিনিয়ত রাজনৈতিক অ্যাটমসফিয়ার চেঞ্জ হতে থাকে, ফরেন পলিসি চেঞ্জ হতে থাকে। একটা ফরেন পলিসি যখন একটা কান্ট্রি অ্যাডপ্ট করে, স্পেশালি আমেরিকান ফরেন পলিসি, তারা অ্যাডপ্ট করতে চায়, তারা ডানে বাঁয়ে কিছু চিন্তা করে। ওখানে তাদের সিনিয়র অফিসিয়ালদের পাঠানোর আগে ওঠার পরে তারা হোমওয়ার্ক করে। তো এটা নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই। কিন্তু কয়েকটা সাবজেক্ট আমার কাছে চিন্তার বিষয়, সেই চিন্তার বিষয়গুলো কি? পুলিশ বিএনপির সফল সমাবেশের মধ্যে বহু লোকজনদেরকে তারা গ্রেফতার করেছে। বহু লোকজনদেরকে তারা গ্রেফতার করে কি করেছে, তাদেরকে হাজতে পাঠিয়েছে। বহু লোকজনদেরকে শারীরিক ভাবে নির্যাতন করেছে। বহু লোকজনদেরকে গাড়ি থামিয়ে তাদের সেলফোন চেক করেছে, তাদের সেলফোনে বিএনপির কোনো মেসেজ আছে কিনা এটা তারা চেক করেছে। তো এগুলো তো তারা প্রতিনিয়ত করছে। এখন একটা কাজ আমি যেদিন সমাবেশটা করেছি ওই দিনও আমি নাগরিক টিভির লাইভ টিভিতে গিয়ে আমি অনেককে বলেছি, আপনারা যদি দেখেন তারা এই কাজগুলো করে, সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলোকে মেসেজ করে আপনারা দিয়ে দেন। মেসেজ যে মুহূর্তে আপনারা দেওয়া শুরু করবেন, বিদেশিদের দৃষ্টিটা ওই দিকে যাবে, বুঝতে পারবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আরো একটা কথা আপনাদেরকে আমি এর আগেও বলছিলাম, সেটা হচ্ছে এই, বিদেশিরা যখন ওখানে গেছে, আমেরিকান প্রতিনিধিরা যখন ওখানে গেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের লোকজনরা যখন ওখানে গিয়েছে, তখন বাংলাদেশি হিসেবে আপনারা ইংরেজি পারেন আর না পারেন, তাদের সাথে আশেপাশে দোভাষীর ব্যবস্থা আছে। চেষ্টা করেন তাদের সাথে কোঅর্ডিনেট করার জন্য, চেষ্টা করেন তাদের সাথে একটু কথা বলার জন্য। আপনারা যদি ওখানে তাদের সাথে একটু কথা বলতে পারেন এবং তাদের সাথে একটু কোঅর্ডিনেট করে ওভার সিচুয়েশনটাকে কোনো জায়গায় ব্যাখ্যা করতে পারেন, আমি শিওর তাদের মানসিকতাটা ওখানে একটু ক্লিয়ার হবে। আপনারা জানেন হাসিনা শেখ তার দলবলদেরকে দিয়ে যেভাবে বিদেশিদের ম্যানিপুলেট করানোর চেষ্টা করছে, মন্ত্রী দিয়ে করছে, সচিবদের দিয়ে করছে, পুলিশদের দিয়ে করাচ্ছে, র্যাবদের দিয়ে করাচ্ছে, যুবলীগ ছাত্রলীগ সবাইকে দিয়ে করাচ্ছে এবং সবাইকে দিয়ে করাচ্ছে এবং আপকে ইসলাম করতেছে আপনারা কি করবেন এবং করবেন না। এখন একটা বিষয় আছে, সে বিষয়টা কি? আপনি তো যখন হাসিনা এটা করবে এবং হাসিনা যা কিছু করছে ভারতের সহায়তায় করছে। একটা কথা আপনি মনে রাখেন, ভারতও এখানে দাঁড়ায় আছে। কোন জায়গায় দাঁড়ায় আছে? ভারত হাসিনাকে বলছে তুমি চিন্তা করো। এখন আমি কি ভারতের যে চিন্তা করে না নীতির সাথে আছি? না, আমি ভারতের এই চিন্তা করো না নীতির সাথে নাই। কেন নাই? একটা কথা মনে রাখেন, কয়েকদিন আগে একটা কথা আপনারা জেনেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন কিছু সরঞ্জাম এসেছিল রাশিয়ান একটা জাহাজে, আপনারা জানেন বাংলাদেশে হাসিনা এটাকে
ওই মালামালগুলো খালাস করতে পারে না, কারণ আমেরিকা আর একটা স্যাংশনের কথা বলেছিল, আবার বিপদের কথা বলেছিল। হাসিনাকে ভারত ওয়াদ করেছিল যে ওই রাশিয়ান শিপটা ক্যালকাতায় গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাঁচা মালগুলো ওখানে রেখে পরে তারা যাবে। কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া কিন্তু এটা অ্যালাউ করে নাই। কেন করে নাই জানেন? আমেরিকা ছোট্ট করে একটা ধমক দিয়ে দিয়েছে। সেই ধমকটা কি ছিল? Yo, India, if you are going to allow Hasina um, to unload all those raw material from Russia, you are going to face a sanction. আমি আপনাদেরকে বলে রাখি, ইন্ডিয়া কোন অবস্থাতে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কোন প্রকার রিস্ক তারা নেবে না। বিদেশিদের সাথে কোন কাজ করার জন্য পশ্চিমাদের কাছ থেকে বিরাট হওয়ার মতো কোনো কাজ ভারত করবে না, হাসিনার জন্য এটা করবে না। তারা হাসিনাকে বলবে আমরাও চাই তুমি ক্ষমতায় থাকো, হাসিনা হয়তো ক্ষমতায় থাকবে, কিন্তু হাসিনা ক্ষমতায় থেকে কি করবে? হাসিনা ক্ষমতায় থেকে তারা দেশ চালানোর জন্য পয়সা তো লাগবে, ওই পয়সাটা আসবে কোথা থেকে? আপনাদের বাংলাদেশ স্বাধীনতা থেকে যেদিন স্বাধীন হয়েছে 19৭১ সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি ভারত বাংলাদেশে, স্পেশালি বাংলাদেশে কোন বাজেট সংক্রান্ত ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে কোনো কিছুতেই হাসিনা শেখকে বা বাংলাদেশকে তারা সহায়তা করে না। কেন করে না এটা ব্যাখ্যা আমার কাছে নাই। একটা সাবজেক্ট তারা বাংলাদেশ থেকে নেয়া পক্ষে, বাংলাদেশ থেকে কোনো কিছু দেয়া পক্ষে না। বাংলাদেশি ভাই ও বোনেরা, এক আহ, দর্শক আমাকে জানিয়েছে আমার মাইক্রোফোনে কোনো কিছুই শোনা যাচ্ছে না। আমি আবার একটু চেষ্টা করি আমার মাইক্রোফোনের সমস্যাটা কি আমি একটু বোঝার জন্য। আহ স্পিকার ঠিক মতো দেয়া আছে, মাইক্রোফোন পুরোপুরি দেয়া আছে। হ্যালো, দর্শকবৃন্দ, আমি অত্যন্ত দুঃখিত, আমার মাইক্রোফোনে বোধহয় কিছু একটা ডিফেক্ট ছিল। আপনারা কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন?
আপনারা কেউ কি একটু কমেন্টে লিখবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? একটু যদি বলেন আমাকে, যদি একটু আপনারা এই মন্তব্যটা করেন, আমি বুঝবো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। ওয়েল, আমাকে কেউ কমেন্ট করছেন না। ওকে, একজন বলছেন সাকিব শরীফ, আপনাকে অনেক মেহেরবানি, আপনার অনেক মেহেরবানি এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন আমার সাউন্ডস ক্লিয়ার। ওয়ান্ডারফুল, আমি খুব হ্যাপি যে আপনি কথাটা বলেছেন। ওকে, তো এখন যে বিষয়টা, বিএনপি যেভাবে আন্দোলনের কথা বলছে, বিএনপির অথবা নিরপেক্ষ লোকজনদেরকে যেভাবে টানা হেঁচড়া করা হয়েছে, এই টানা হেঁচড়ার মুখোমুখি করে আমি মনে করি না আওয়ামী লীগ কোনো অবস্থাতে লাভবান হয়েছে। কারণ আজকের ডিপার্টমেন্ট অফ স্টেটে কিছু লোকজনের সাথে কথা বলায় তারা অলরেডি ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে বলেছে দে আর অ্যাওয়্যার অফ ইট। দে আর অ্যাওয়্যার অফ ইট মিনস আমার এটা নিয়ে আর তাদেরকে পুশ করার কিছু নাই। আমি আজকের যখন তাদের সাথে কথা বলেছি, কয়েকটা বিষয় আমি জিজ্ঞাসা করেছি যে তোমরা কি অ্যাওয়্যার, বিএনপি যখন এই সমাবেশটা করেছে তোমরা কি জানো এই সমাবেশটাকে পণ্ড করার জন্য হাসিনা শেখ এবং তার পুলিশ বহুভাবে চেষ্টা করছে, তাদেরকে ঢাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে, বাস চলাচল বন্ধ করে দিচ্ছে, লঞ্চে যারা আসতেছে, ট্যাক্সিতে যারা যাচ্ছে তাদেরকে পিটানো হচ্ছে, তাদেরকে সেলফোন জোর করে চেক করা হচ্ছে। ঠিক আছে, এখন তারা প্রত্যেকটা লোকই টের পেয়েছে। আমি স্টেট ডিপার্টমেন্টে যাদের সাথে কথা বলেছি যে তারা এখন কি করতে চাচ্ছে। পাশাপাশি আরো একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, বিএনপি একটা আন্দোলন করেছে, একটা ইভেন্ট করেছে। এখন এই কর্মসূচি তারা এক দফা কর্মসূচির দেওয়ার কথা বলেছে। আমাদের একটা সমস্যা আছে, আমরা এক দফা কর্মসূচির কথা বলি, এক দফা কর্মসূচির ভিতরে আন্দোলনের মধ্যে থেকে আমাদের কিছু কিছু লোকজনরা, সেটা বিএনপি হোক বা অন্যান্য রাজনৈতিক দলের হোক, তারা সাবোটাজ করে। সাবোটাজ করা মানে পিছন থেকে এটা ক্ষতি করে। আমি অত্যন্ত আজকের আমি চিন্তা করেছিলাম কয়েকজন ব্যক্তি যারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির রাজনীতি করে তাদের নাম মেনশন করব। আমাকে বলা হয়েছে যে জেকব সাহেব, এই মুহূর্তে আপনি যদি এই নামগুলো মেনশন করেন তাইলে বিএনপির বা আন্দোলনের ক্ষতি হবে। ঠিক আছে, এখন আমি একটা জিনিস বুঝি না, আমি এই মুহূর্তে তাদের নামগুলো বললাম না যে তাতে বিএনপির আন্দোলন একটু ক্ষতি হবে, কিন্তু আমি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করতে যাব যেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সরাসরি আওয়ামী গভর্নমেন্টের সাথে এবং ভারতীয় রয়ের সাথে তারা সরাসরি একত্রে কাজ করে, এবং তারা যদি একত্রে কাজ করতে যায় তাহলে সাবজেক্টটা কি দাঁড়ালো? আপনারা কিন্তু জানেন, যেমন আমি কথায় কথায় বলি, ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত সবচেয়ে সিনিয়র কিছু লোকজনরা আওয়ামী ঘরানার লোক, সবচেয়ে দায়িত্বপ্রাপ্ত উত্তর এবং দক্ষিণ বড় দায়িত্বপ্রাপ্ত লোকজনরা আওয়ামী ঘরানার লোক। তারা বেগম খালেদা জিয়ার ওখানে কি কনভারসেশন হয় অথবা প্ল্যানিং এ কিভাবে কি হয় তারা 2 মিনিটের ভিতরে আওয়ামী লীগকে জানিয়ে দেয়, এবং ভারতের এই সাবজেক্ট গুলো জানে। এবং আরো একটা সাবজেক্ট আপনাদেরকে আমি বলে রাখি, কয়েকদিন আগে আমি বলেছিলাম যে বিএনপির কোন এক ব্যক্তির স্ত্রী বেগম জিয়ার চারপাশে থাকে, আমি ওই ব্যক্তি কোন ডিস্ট্রিক্টের আমি কথা বলতে চাচ্ছি না, সে অত্যন্ত সিনিয়র একজন নেতা, কিন্তু তার মাধ্যমে ওবায়দুল কাদের, তার মাধ্যমে আওয়ামী লীগের লোকজনরা সব খবর পেয়ে যাচ্ছে। এখন এটা সাবোটাজ। এখন এটা কি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে। এখন এটার জন্য কি হাসিনা বিরোধী আন্দোলন অস্তমিত হবে? আমি মনে করি না। বিএনপির মধ্যে যে কোনো দলের ভিতরেই এ ধরনের বেইমান থাকবে, গাঁজাখোর থাকবে, ফালতু লোকজন থাকবে যারা বিদেশিদের সাথে, বিদেশি বলতে আমি ভারতের কথা বলছি, তাদের সাথে হাত মিলিয়ে কাজ করবে। হ্যাঁ, এটা করতে পারে এবং তারা এটা করে। এখন এদেরকে থামানো কি এই মুহূর্তে সম্ভব না। বিএনপির নেতৃত্বের ভিতরে সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে এই, বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি এখন পর্যন্ত সরকারের নজরদারিতে আছে, এখনো উনি কারাবন্দী, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সাধ্যমতো চেষ্টা করছেন লন্ডন থেকে যাতে আন্দোলনটাকে
আন্দোলনের ভিতরে গতি আনা যায়, এই আন্দোলনটাকে যাতে একত্র করে মানে আহ, স্বচ্ছ একটা দিক নির্দেশনা দিয়ে লোকজনদেরকে মাঠে নামানো যায়। এবং উনি এই কাজটি অত্যন্ত সফলতার সাথে উনি করে যাচ্ছে, এজন্য আমি ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, খুব সফলতার সাথে করছে। পাশাপাশি আরো একটা কথা আমি বলবো, জামাত ইসলামী হঠাৎ করে একটা আন্দোলন করেছে, হঠাৎ করে যেই আন্দোলনটা করেছে গত কিছুদিন আগে, এ ধরনের আন্দোলন, একটা আন্দোলন করার পরে কি তারা বলবে যে হ্যাঁ বিন দেয়ার ডান দ্যাট, আমরা আন্দোলন করে ফেলেছি? না, এইসব সাবজেক্টে আমার মনে হয় জামাত ইসলামের উচিত এই মুহূর্তে আরো ভোকাল হয়ে বেশ কিছু প্রোগ্রাম নিয়ে মাঠে নামা। এবং আমি ওনাদেরকে উপদেশ দিচ্ছি না, একটা সাবজেক্ট আমার কানে বারবার আসছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের, মানে এটা বলা হচ্ছে যে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে তারা আতাত করবে। ঠিক আছে, এখন আপনারা যদি এই কথাটা শুনে চুপ করে যান, তাতে আলটিমেটলি নিন্দুকদের কথাটা কি সত্য বানাচ্ছেন যে আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করছেন? আপনাদের উচিত এই মুহূর্তে আরো বেশি ভোকাল হওয়া, আরো বেশি আন্দোলনে যাওয়া। এখন আমার কাছে একটা কথা অনেকে বলে যে ভাই আমরা তো বিএনপির সাথে আন্দোলন করতে চাই, জামাত, বিএনপি বলেছে জামাতের সাথে তারা আর আতাত করবে না বা কাজ করবে না। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এবং সর্ববৃহৎ দল, এতে কোনো সন্দেহ নাই, এবং আপনি বিএনপিকে রিপ্লেস করবেন আমি এই কথা বলছি না। কিন্তু বাংলাদেশে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আরো দুই একটা দল আছে। জামাত ইসলামী আপনারা অনেক বড় সাংগঠনিকভাবে স্ট্রং একটা রাজনৈতিক দল, আপনাদের সামনে অনেক অপশন আছে লোকজনের সাথে আতাত করার। আপনারা বামপন্থীদের সাথে আতাত করেন আমি এটা বলবো না, আপনারা জাতীয় পার্টির সাথে আতাত করবেন এটা বলবো না, আপনারা নূরের গণ অধিকার পরিষদের সাথে আতাত করবেন এটা বলবো না, কিন্তু আপনারা তো এই মুহূর্তে যদি সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে কারোর সাথে আতাত করে আপনারা স্ট্রংলি আওয়ামী লীগের বিরুদ্ধে এক দফা দাবিতে আন্দোলন করতে যান এবং আপনারা এই নেতৃত্বটা আপনাদের হাতে নিয়ে নেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু মাঠে ঠকবেন না। আমি আপনাদেরকে ওই দিন কথায় কথায় বলেছি যে জামাত ইসলামী ভাই ও বোনেরা, দেশের বর্তমান পরিস্থিতিতে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আপনারা যদি মাঠে যুদ্ধ করতে নামেন, পশ্চিমা বিশ্বে আপনাদেরকে নিয়ে অনেক কথা উঠবে এবং হাসিনা শেখ যে কোনো জায়গায় বোমাবাজি করে ঝগড়াঝাটি করে কি করবে, আপনাদেরকে দুশ্মন বানানোর জন্য তারা পশ্চিমাদেরকে বলবে যে দেখো এই জঙ্গি গোষ্ঠী এখানে চলে এসছে। তো এই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করতে পারেন, আপনারা যথেষ্ট কৌশলী এবং আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ, আপনারা লেখাপড়া জানেন, আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে অনেক অপশন আছে, যে অপশনগুলোকে নিয়ে আপনারা সামনে মাঠে নামতে পারেন। কিন্তু এই কথা বলেন না যে বিএনপি আমাদেরকে সাথে নিবে না বা কেউ নিবে না, এতে আপনাদের কিছু আসে যায় না। আপনারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, আপনাদের মনোবল অনেক চাঙ্গা, আপনারা অনেক তথ্য সমৃদ্ধ একটা দল এবং রিসোর্সফুল একটা দল যারা সামনে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে আপনাদের ভূমিকাটা মাঠে দেখতে চাচ্ছে জনগণ, এবং এক্ষেত্রে আপনারা যদি চুপ করে যান সেক্ষেত্রে ওই কথাটাই সত্য হয়ে যায় যে আপনারা বোধহয় আওয়ামী লীগের সাথে আঘাত করছেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এই, বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের বিরোধী দলের এই মুহূর্তে একটা জিনিস চিন্তা করা উচিত। আমাকে এই কথাটা কয়েকজনই বলেছে, যে কথাটা ভিতরে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আওয়ামী লীগ কিন্তু আসলে কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। যে ব্যবসা প্রতিষ্ঠানটা ওই দিন থেকে ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে যেদিন মাওলানা ভাসানীকে এবং আব্দুর রশিদ তর্কবাগিশকে বাদ দিয়ে মুজিব শেখ এই দলের নেতৃত্ব নিয়েছে। মুজিব শেখের বিনিয়োগ কি ছিল এই পারিবারিক ব্যবসায়? মুজিব শেখের বিনিয়োগটা কি ছিল? মুজিব শেখের বিনিয়োগ ছিল তার পেশি শক্তি, মারামারি, ধরাধরি এবং ভারতের তাবেদারি। এই কাজগুলো উনি ভালোভাবে করেছেন। তবে 1968-69 সালের প্রথম দিকে উনি টের পেয়ে গেছে আসলে ভারত কোন দিকে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে উনি যেভাবে ভারতকে ব্যালেন্স করার বা নিউট্রালাইজ করার জন্য যত চেষ্টাই করেছে, কোনো চেষ্টা কাজে লাগে না। অকালে ওনাকে মারা হয়েছে, অকালে ওনাকে চলে যেতে হয়েছে। হাসিনা শেখ কিন্তু জানে, হাসিনা শেখ খুব ভালোভাবে জানে জিয়া রহমান সাহেব
কোনো অবস্থাতে মুজিব শেখের হত্যাকাণ্ডের সাথে জড়িত না, এটা উনি খুব ভালোভাবে জানেন। কিন্তু এই কথাটা বলা যাবে না। কেন বলা যাবে না? এটা বাণিজ্যের অংশ। উনি যদি বলে সত্যিকার অর্থে কে শেখ মুজিবকে মেরেছে এ কথা যদি বলে, তাইলে ওনার আর কোনো মিত্র থাকে না। আমি আপনাদেরকে এ কথাটা অনেক আগেই বলেছি। আরো একটা কথা আছে, অনেকে কয়েকদিন আগে বলেছে যে জিয়া রহমানের মৃত্যুদণ্ডে, জিয়া রহমানকে মেরে ফেলা হয়েছে, বিএনপি এর বিচার চাচ্ছে না কেন? আমি মনে করি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান খুব ভালোভাবে জানে আসলে জিয়া রহমান সাহেবকে কে মেরেছে। ওনারাও ইচ্ছা করে বিচারটা চাচ্ছে না। না চাওয়ার পিছনে একটা মাত্র কারণ, তাদেরকে ক্ষমতায় যেতে হবে। স্রেফ ক্ষমতায় যাওয়ার জন্য না, হাসিনা তার বাবার বিচার চাচ্ছে। আমি বলবো না চাচ্ছে না, উনি তো কতগুলো লোককে মেরে ফেলেছে। হাসিনা তার বাবার মৃত্যুদণ্ডের বিচার কিভাবে করেছে, যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাদের নাম উনি মুখে নিচ্ছে না, কিন্তু যারা দ্বিতীয় সারিতে এই সিদ্ধান্তটাকে এক্সিকিউট করেছে তাদেরকে বিনা বিচারে এখানে সেখানে তাদেরকে মেরে ফেলেছে। জিয়া রহমানের ক্ষেত্রে এটা কি হয়েছে? না, এটা হয় না। যারা জিয়া রহমান সাহেবকে মেরেছে, যারা এই সিদ্ধান্তটা নিয়েছে, তাদের দিকে বিএনপি এখন পর্যন্ত আঙ্গুল উঠায়নি। কেন উঠায়নি? তারা বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট থাকতে চায়। যে মরে গেছে তারা চিন্তা করে এই ওনার মরে গেছে এটার বিচার করে ক্ষমতা থেকে দূরে থাকার কোনো রিজন নাই। কিন্তু তারা একটা কাজ করে নাই। সেই কাজটা কি? তারা এই কাজটা করে যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের সরকার গঠন করে না দলের উপকার করেছে না দেশের উপকার করেছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আর কথা বলবো না। আমি অলরেডি আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলেছি। আমি একটা বিষয় জানি, কি করবে এখন আমেরিকা, পরবর্তী কি স্টেপ নিতে পারে এবং পশ্চিমারা কি স্টেপ নিতে পারে। আপনারা যারা বাংলাদেশে বসে আতঙ্কের মধ্যে আছেন যে হাসিনা শেখ বোধহয় ম্যানেজ করে ফেলেছে, না, আপনাদেরকে আমি ভরসার কথা বলছি না, যেটা বাস্তব ওটা বলছি। তাদের ইনভেস্টিগেশনে তারা অলরেডি জানে হাসিনা কতটুকু করেছে, হাসিনা কত প্রকার পরশ্রীকাতর, হিংস্র এবং জন্তুর মতো আচরণ করতে পারে, এটা তারা জানে। তো হাসিনার কথায় আমেরিকান ফরেন পলিসি মুভ করবে এ চিন্তা করার কোনো কারণ নেই। আরো একটা কথা, ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা যেভাবে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের সাবজেক্টে কমিটেড হয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, ওখান থেকে তারা ব্যাক করবে না। কেন ব্যাক করবে না? আন্তর্জাতিক পরিমণ্ডলে বৈদেশিক নীতিতে আমেরিকা বা পশ্চিমারা একত্র হয়ে এতটুকু ঢোকার পরে তাদের বের হওয়ার কোনো রাস্তা নেই। তারা কি করবে? তারা একটা নিরপেক্ষ নির্বাচন ওখানে করাবে। এখন এই নিরপেক্ষ নির্বাচনটা কি হাসিনার অধীনে করাবে? আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাকে একজন আজকের এক কংগ্রেসম্যান, আমাকে কংগ্রেসম্যান নয় কংগ্রেস উইমেন আমাকে বলেছে যে তোমার কি মনে হয় হাসিনাকে ক্ষমতায় রেখে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটা নির্বাচন নিরপেক্ষ হতে পারে? আমি চিন্তা করে দেখেছি, হাসিনা শেখের এক্সিকিউটিভ প্রিভিলেজটাকে যদি বাদ দেয়া হয়, তারপরে যদি ঠুটো জগন্নাথ মন্ত্রী করে রেখে নির্বাচনটা করে, সেটা কি হতে পারে? আমি মনে করি না। কারণ স্টেট ডিপার্টমেন্ট চিন্তা করেছে হাসিনা ওখানে বসে কোনো একটা কলকাঠি নাড়বে। সেক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্টের একটাই কথা, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য অবস্টাকল হতে পারে এমন কোন চরিত্রকে এই মুহূর্তে তারা ওখানে রাখতে চাচ্ছে না। আরো একটা কথা, আলোচনা চলছে এখন। যদি দেখেন আলোচনার সময় দুইটা জিনিস থাকে, এক হাতে ক্যারট আর এক হাতে স্টিক। ক্যারট বলতে মূলা দেয়, মূলা বলতে কি তোমাকে এইটা ছাড় দেওয়া হইতে পারে, ওইটা ছাড় দেওয়া হইতে পারে, এটা করা হইতে পারে। যদি এ ধরনের কথাবার্তা হয় তাহলে কি হবে? হাসিনা শেখ হয়তো বলে ফেলবে ঠিক আছে আমি রিজাইন করব। এখন জুলাই মাস, এখন তাদের কাছে চিন্তা করে এই মাস অথবা আগস্টের ভিতরে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবে। সেই সিদ্ধান্তটা কি হতে পারে? হাসিনা শেখ হয়তো বলবে যে ঠিক আছে আমার ছেলের ওখানকার লিগ্যাল স্ট্যাটাসটাকে ঠিক রাখা হোক। আপনি একটা কথা মনে রাখেন, বেনজির বা পুলিশ এবং র্যাবের অন্যান্য লোকজনদেরকে বলছি, আপনাদের কারোর জন্য হাসিনা শেখ সুপারিশ করবে না, এবং হাসিনা শেখ সুপারিশ করবে শুধু তার পরিবারের জন্য, স্পেশালি তার ছেলে এবং মেয়ের জন্য সে প্রথমে করবে। যদি দেখে তাকে এমন একটা জায়গায় নিয়েছে
যেখান থেকে তার ক্ষমতা ছাড়ার আর কোনো উপায় নাই, হাসিনা শেখ বলে ফেলেছে, পশ্চিমাদের সাথেই বলে ফেলেছে, বাংলাদেশে সে গৃহযুদ্ধ লাগায় দেবে। আমি কি মনে করি হাসিনা শেখের গৃহযুদ্ধ লাগানোর মতো ক্ষমতা আছে? হাসিনা শেখের নাই, কিন্তু ভারতের আছে। বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর মতো ক্ষমতা ভারতের রয়েছে। কেন হয়েছে জানেন? বিএনপির ভিতরে, জামাতের ভিতরে, আমি জামাতের কথা ভুল বলছি, আমি জামাতকে সরিয়ে দিচ্ছি। বিএনপির ভিতরে এমন লোকজন আছে যারা ভারতের ইন্ধনে, ভারতের খোঁচায় বহু কিছু করে ফেলতে পারে, এবং তারা এই কাজটা যখন করে অত্যন্ত নোংরা ভাবে করে। আমি কি এটা বিশ্বাস করি বিএনপি সাবোটাইজ করে দেশের এই ক্ষতিটা করতে পারে? হ্যাঁ, করতে পারে, এবং তারা এটা করবে। এটা চিন্তা না করার কোনো কারণ নাই যে তারা এটা করবে। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা বিদেশি হিন্দি একটা সিনেমা দেখার জন্য পাগল হয়ে যান, আর ক্ষমতায় থাকার জন্য হাসিনা পাগল হবে না? হাসিনা তো পাগল হবেই ক্ষমতায় থাকার জন্য। তো আপনারা যদি হিন্দি সিনেমার জন্য পাগল হন, হিন্দি কনসার্টের জন্য পাগল হয়ে যান, হিন্দি ইন্ডিয়ান জামা কাপড়ের জন্য পাগল হয়ে যান, হাসিনা ক্ষমতায় থাকার জন্য হবে না কেন? আপনাদেরকে একটু আত্মত্যাগ স্বীকার করতে হবে বাংলাদেশি ভাই ও বোনেরা। আপনাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে। কেন আসতে হবে? এই বাংলাদেশটাকে যদি টিকে থাকে, অস্তিত্বটা যদি টিকে থাকে বাংলাদেশের, এই অস্তিত্বটা কি স্রেফ বিএনপির? এই অস্তিত্বটা টিকানোর দায়িত্ব কি শুধু জামাত ইসলামের, নাকি গণ অধিকার পরিষদের, নাকি আপনাদের সবার? আমাদের সবার। তো আমি আজকের এ পর্যন্ত এখানে এই বলে শেষ করব, অর্থনৈতিক স্যাংশন ছাড়াও আমেরিকান গভর্নমেন্ট বেশ কিছু জায়গায় কাজ করবে। সেটা কি জানেন? আপনারা খুব ভালোভাবে জানেন, আমেরিকানদের এখানে তাদের বাংলাদেশের আমেরিকান ট্রেজারিতে বাংলাদেশের অ্যাকাউন্ট আছে, এখানে কয়েক বিলিয়ন ডলার আছে, রিজার্ভ আছে না? কি করতে পারে জানেন? বলবে আমাদের আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই লোনগুলো আছে, তোমাদেরকে এই মুহূর্তে শোধ করতে হবে, নতুবা আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করলাম। বাংলাদেশ শুড বি ডান। আরো একটা কাজ করতে পারে, সজীব ওয়াজেদ জয়ের সিটিজেন বা গ্রিন কার্ড ক্যান্সেল করে তাকে ঠান্ডা মাথায় বলবে যে তুমি সারা জীবনের জন্য আমেরিকায় ঢুকতে পারবে না। শেখ ফ্যামিলির উপরে স্যাংশন দিতে পারে, এবং আওয়ামী লীগের এবং আমলা, পুলিশ, বিজিবি এবং অন্যান্য লোকজনের ভিতরে সিরিয়াসলি যারা হাসিনাকে ক্ষমতায় রাখছে তাদের উপরে স্ট্রং স্যাংশন দিয়ে তাদেরকে আমেরিকা থেকে সারা জীবনের জন্য বাইরে রাখতে পারে। আমি কি মনে করি আমেরিকান এম্বাসির ক্যাটাগরি কমিয়ে তারা ছোট করবে, কনসুলেট লেভেলে নিয়ে আসবে, চার্জ ডে অ্যাফেয়ার্স করবে অ্যাম্বাসেডরের বদলে? না, এটা করবে না। এই ধরনের কথাবার্তা আপনারা শোনার কোনো কারণ নাই। এবং আরো একটা কথা, হাসিনা সর্বান্তকরণের চেষ্টা করছে ম্যানেজ করার জন্য। অ্যাজ অফ নাও হাসিনা কোথাও ম্যানেজ করতে পারে নাই। আরো একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া হাসিনাকে ইন্ধন দিবে যে তুমি ক্ষমতায় থাকো, ক্ষমতা থেকে যেও না। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখেন, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ইন্ডিয়া কোনো কিছু করবে না। আদার দেন দেয়ার লিপ সার্ভিস, ইন্ডিয়া কিছুই করবে না। বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে আমরা সবাই মিলে একত্রে কাজ করি এবং বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখি। এই দায়িত্বটা আমার, আপনার এবং সকল রাজনৈতিক দলের। আমি এখনো মনে করি আওয়ামী লীগে সঠিক দেশপ্রেমিক কিছু লোকজন আছে। দিস ইজ দ্য টাইম আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা ঘরে বসে থাকেন না। আওয়ামী লীগের যেসব লোকজনরা আছেন, আপনাদেরকে এই মুহূর্তে যদি সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হন, একটা জিনিস চলে আসবে। সেটা কি জানেন? মুক্তিযুদ্ধের সময় আমার পরিবার, পশ্চিমারা হিন্দুদের টোকাইছে মারার জন্য, আমার পরিবার হিন্দুদেরকে আশ্রয় দিয়েছে, কারণ ওই হিন্দুরা ভালো মানুষ ছিল, তারাও মুক্তিযুদ্ধ করেছে। আওয়ামী লীগের লোকজনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমন একটা ঝড় তুফান শুরু হবে বাংলাদেশে, আপনারা যদি এখন সঠিক ভূমিকাটা রাখেন, আপনাদেরকে অনেকে রক্ষা করবে। আর এই ভূমিকাটা যদি না রাখেন আপনারা দেশ থেকে, আমি বলবো না এই দেশটা আপনাদের না, এই দেশটা আপনাদের, কিন্তু দেশের সাথে আপনারা যা করছেন এটা কোনো ইমানদার মুসলমানের কাজ না, ইমানদার হিন্দুর কাজ না, ইমানদার খ্রিস্টানের কাজ না। আপনারা যা করছেন এটা দেশদ্রোহিতা, দেশের ক্ষতি করছেন। বাংলাদেশি ভাই বোনেরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে শুক্রবার, আপনাদের ছুটির দিন, আপনারা সবাই জুমার নামাজ পড়বেন, দেশের জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট। ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। তারা